আজকে বাড়িতে নান বানাতে গিয়েই কি হয়ে গেল আমাদের সাথে, চলো তোমাদেরকে শুরু থেকে সব কিছু বলছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নন চালান ভ্লগ। তো আজকে আমরা প্রথমবার আমি আর দিদি মিলে বানাবো নান। তো নান বানানোর জন্য লাগে দই, ইনো, ইস্টও দিতে পারো, আর দুধ আর ময়দা। তো আমরা এটা প্রথমেই বাজার থেকে নিয়ে এসেছি। তো দুধকে প্রথমে গরম করে নিয়েছি। যখনই আমরা বাড়িতে কিছু না কিছু বানাই তখনই আমাদের বাড়িতে ঝগড়া লেগে যায় ভাই বোনে মিলে। তো এখানে ঝগড়া শুরু করছিল আমার দিদি। তো দেখাচ্ছে ওর মুখটা, বলছে ভিডিও টিডিও করিস না এগুলো। আমি কেন করবো না, আমি এগুলো সব দেখাবো। তো এখানে দিদিকে আমি রান্না করতে লাগিয়ে দিয়েছি, যেহেতু প্ল্যানটা আমার থাকে আর ওকে দিয়ে আমি রান্নাটা করিয়ে নিচ্ছি। তো এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। এটা কোনো রেসিপি না, এটা আমরা শুধু বাড়িতে জাস্ট ট্রাই করছিলাম যে হচ্ছে কি না। তো এখানে গরম জল আমরা বসিয়ে দিয়েছি, আর দিদি বলছে তাহলে এখন এটার পরে কী হবে সেটাও ইউটিউবে দেখতে। তখন ঠিক আছে, দেখে নিচ্ছি। আর ওইখানে ছিল দই, দেখতেই পাচ্ছ দইটা প্যাকেটে ছিল, কিন্তু ওটা আমি দইটা খুলে ঢেলে দিয়েছি বাটির মধ্যে। আর এখানে গরম জল প্রায় রেডি হয়ে গিয়েছিল। তো এখানে প্রথমে আমরা দইটা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো দুধ আর ইনো, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন ইনো এখানে দিয়ে দিয়েছি, ইনোটা পুরো প্যাকেট আমি দিয়ে দিয়েছি। আর এখানে তারপরে আমরা একটু লবণ চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে খাওয়ার জন্য টেস্টি হবে। তারপরে এখানে আমরা হাতা দিয়ে ছুলনি দিয়ে একটু মেখে নিয়েছিলাম, যেহেতু দুধটা গরম ছিল তাই জন্য মাখাটা যায়। তো এটা দিয়ে আমরা ঘেটে নিচ্ছিলাম। আর ওখান দিয়ে দেখতে পাচ্ছ জানলা দিয়ে একটা ভাই আমাদেরকে দেখাচ্ছিলো, সে মিষ্টি খাচ্ছিল। আমি ওকে বললাম যে তুই একটু হাই কর। তো দেখো ওই এখন কিন্তু আমাদের দেখা দেখি হাই করবে। ভালো লাগে বাচ্চাদের সাথে কথা বলতে। আর বললাম যে চুম্মা দিতে, তো ফ্লাইং কিস দিল। তারপরে এখানে দেখছি এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে এটাকে জল টল দিয়ে ভালো করে মেখে দেবো। তো আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা বলছিলাম যে এখন আমরা এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে দেবো। তো এটার রেস্টটা আমরা দিয়ে দিই। আর দেখতে পাচ্ছি এখানে বাটার নিয়ে এসেছিলাম, বাটারের যে দাম তাই জন্য ছোটো ছোটো পাউচগুলোই নিয়ে এসেছিলাম। তো দেখো আমাদের যখন রেস্টে দিই দেখা হবে 2 ঘন্টা পরে। 2 ঘন্টার পরে দেখি যে আটাটা, এই যে ময়দাটা ছিল সেটা ফুলে গিয়েছিলো ভালোভাবে, যেহেতু ইনো দেওয়া ছিল। তারপরে এখানে একটা ভালো তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটাকে গরম করে নিতে হবে, কড়া কেটে নিতে হবে, তারপরে একটু বেলে নিতে লাগবে রুটির মতো। আর এখানে কড়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা যে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু নানটা না হচ্ছিল না, কিন্তু হয়তো মোটা মোটা বেলা হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছ ফার্স্ট এটাই তৈরি হয়েছিল। তারপরে নেক্সট আমরা করতে চাইলাম যে যখন যদি না হয় তাহলে নান পুরি হয়ে যেতে পারে। তো এখানে কয়েকটা এরকম তো হলো ঠিকই, কিন্তু ভাবলাম যে নান পুরিটা সহজ হবে, তো নান পুরিটা করে নিই। আর যে এখানে একজন রিভিউ দিচ্ছে, সে বলছে যে আমার খুব খিদে পেয়েছে, তো আমাকে দে একটা খেতে, আমি খেই, বলছি কেমন হয়েছে। তো তার রিভিউ তো বললো সে ভালোই হয়েছে, কিন্তু একটু হয়তো 19-20 আছে। তবে আমি এখানে নানপুরি বানিয়ে নিচ্ছিলাম। নানগুলো এত সুন্দর ফুল ছিল যে কি বলবো, ভাটুরা টাইপস লাগছিল দেখতে। তবে এইভাবে সবগুলো আমরা বানিয়ে নিয়েছিলাম বাড়িতে ফটাফট করে। তো নানের বদলে নান পুরি হয়ে গেছে বাড়িতে, এটাই বলার ছিল। তো খেতে খুব টেস্টি ছিল, আর সাথে ছিল পনিরের, আর সাথে বানিয়েছিল কড়াই পনির, সেটা দিদি বানিয়েছিল দুপুরে খাবারে। তো সেটা দিয়েই খাচ্ছিলাম, যেহেতু খুব টেস্টি লাগছিলো, যেহেতু প্রথমবার একটা কিছু বানিয়েছিলাম। তো এখানে দিদি আমাকে একটু করে খাইয়ে দিচ্ছিল। খাওয়াটা সেরে তোমাদের সাথে দেখা করছি। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। যদি আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবে।